হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আগের ব্লগে দেখেছিলে আমরা আমাদের প্রথম একটা গন্তব্য থেকে আবার একটা নেক্সট গন্তব্যে যাচ্ছিলাম। আর সেখানেই স্টেশন থেকে পৌঁছে উঠে পড়লাম বাসে উঠে তারপর আমরা তিনজনে চলতে লাগলাম। তারপরই রাস্তা দেখতে দেখতে আর খেতে খেতে পৌঁছে গেলাম আমাদের নেক্সট গন্তব্যে। হ্যাঁ, নেক্সট গন্তব্যটা কোথায় বলো তো? আসলে আমি যাচ্ছিলাম আমার বড় মেয়েদের বাড়িতে। বাড়িতে ঢুকেই দেখলাম তুলসী মঞ্চ আর খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের মূর্তি, হ্যাঁ, দেয়ালে লাগানো আছে। তারপর আমরা ওদের ওপরে গেলাম, গিয়ে তো ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। এত গরম লাগছিল যে আর কি বলবো, ভালোই লাগছিল না। তাড়াতাড়ি করে তারপর ফ্রেশ হয়ে নিয়ে আর রানী সাহেবের মতো আরাম করে চেয়ারে বসে বসে খাওয়াতে লাগছিলাম। আর বেশ একটা ফ্রেশ ফ্রেশ ফিল অনুভব হচ্ছিল। আর ওইদিকে আমার উষারানী তার দিদির সঙ্গে রিল করছিল, ফটো তুলছিল আর মজা করছিল, যা এখন ভীষণ ট্রেন্ড রিল করা। তারপর আমরা খেতে বসে গেছিলাম আর আমাদের লাঞ্চ ছিল এইটা। আর আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসেছিলাম। আর আশ্চর্যকর বিষয় হলো, উষারানী একা একা সেদিনকে খেয়েছিল। আমি তো ভেবেই অবাক, যাকে খাওয়াতে আমাকে মারধর মারামারি কত কি করতে হয়, সে একা একা খেয়েছে। তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। তারপর বিকেলে আমরা কোল্ড ড্রিঙ্কস খেলাম। গরমে বেশ ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেতে ভীষণ ভালো লাগলো। উষাও খেলো। তারপর রাতের খাওয়া দাওয়া করে ঘুম। তারপরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। আর দেখো দিদি হাতে গরম গরম চা আর বিস্কুট তৈরি করেছে। তো আমিও স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে চা আর বিস্কুট নিয়ে খেতে বসে পড়েছিলাম। বেশ ভালো লাগছিল। আর ওইদিকে রুষারানীর বাঁদরামি দেখো, সে যা মজা পেয়েছে তার পিসির বাড়িতে এসে, কারণ সে প্রথম এসেছে তার বড় পিসির বাড়িতে। সে মেঝেতে শুয়ে খাটে লাফিয়ে কত কী করছে বাদরামি। আর আমি এদিকে ওদের বাইরের পরিবেশটা দেখছিলাম, ভীষণ সুন্দর। ওদের একটা খুব সুন্দর পুকুর ছিল আর সেখানে কত মাছ ছিল, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তারপরে লাঞ্চ টাইম হয়ে গেছিলো আর সেদিনকে আমাদের নিরামিষ ছিল, তাই নিরামিষ লাঞ্চ করে নিলাম। আর সেদিনকেও রুষা নিজে হাতে খেয়েছিল। তারপর আমাদের বাড়ি আসার তাড়া ছিল, তাই তারপর আমরা ভালো করে রেডি হয়ে নিলাম সুন্দর সুন্দর করে। আর ওদিকে রুষার বাবা কুতু সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম। আর আমাদেরকে দিদি আর দিদির মেয়ে মানে আমার ভাগ্নি আমাদের ছাড়তে এসেছিল। আর ওদের স্টেশনে গিয়ে দেখলাম স্টেশনটা কি উঁচু, কতটা উঁচু করে হেঁটে ওপরে উঠতে হচ্ছে। দেখো আমার বর যেন এভারেস্ট জয় করছে। তাই তো। তারপর আমরা হেঁটে ওপরে উঠে স্টেশনে পৌঁছালাম। তো ওখানে পরিবেশটা ছিল ভীষণ ভালো, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, খুব সুন্দর লাগছিল দেখতে বাইরের পরিবেশটা। তারপর আমরা ট্রেনের জন্য বসে বসে অপেক্ষা করছিলাম যে কখন ট্রেন আসবে। আর এতই গরম ছিল যে একদম ভালো লাগছিল না, আমরা ভীষণ বিরক্তও হচ্ছিলাম। তারপর বসে থাকলাম কিছুক্ষণ। তারপর ট্রেন এলো আর তারপর ট্রেনে উঠে পড়লাম আমরা। তারপর সিটও পেয়ে গেছিলাম আর বসে পড়েছিলাম। কিন্তু ট্রেনটা এতই ঝুলিয়েছে আমাদেরকে যে বিরক্ত, দিনে উঠে রাত হয়ে গেছিলো। রুষার তো একচোট ঘুম হয়ে গেছিলো। সেই ঘুম থেকে উঠে এবং ভীষণ বিরক্ত হচ্ছিল যে কখন বাড়ি যাব। সত্যি আমাদেরও ভীষণ বিরক্ত লাগছিল, ভালোই লাগছিল না, কারণ অতক্ষণ ট্রেনে প্রচুর ট্রেন লেট করেছিল। কি আর করার, বসে বসে অপেক্ষা করলাম। তারপর ফাইনালি ট্রেন থেকে নেমে বাড়ি এলাম। বাড়িতে এসে ভীষণ গরম লাগছিল আর যেন মনে হচ্ছিল উফ, যেন একটা যুদ্ধ জয় করে এসেছি। তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আবার পরে দেখা হবে, টাটা।